আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, গত ক্লাসে আমরা ত্রিকোণমিতির বেসিক সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা অনুশীলনী থেকে অঙ্ক করব। তার আগে গত ক্লাসটা একটু রিভিউ করি। গত ক্লাসে আমরা শিখেছি যে একটা সমকোণী ত্রিভুজ তার তিনটা বাহুকে 6টা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে প্রকাশ করা যায়। 6টার মধ্যে আমরা তিনটা মনে রাখবো বলেছি, যে sin θ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, cos θ ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ, tan θ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। আর বাকি যে তিনটা শুধু এতটুকু মনে রাখবো যে sin এর বিপরীত cosec θ, cos θ এর বিপরীত sec θ, tan θ এর বিপরীত cot θ। সো এতটুকু মনে রাখলেই আমরা সব অঙ্কগুলো করতে পারবো ইনশাআল্লাহ। তো শুরু করা যাক আজকে অনুশীলনী থেকে অঙ্কগুলো। 9.1 এর আমরা 2 নম্বর অঙ্ক দিয়ে শুরু করি। দেয়া আছে sin a equal to 3/4। তাহলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো, অর্থাৎ sin a ছাড়া বাকি যে আরো 5টা আছে, cos θ, tan θ, cot θ, cosec θ, sec θ, এই 5টা বের করতে হবে। চলো শুরু করি আমরা। sin a equal to 3/4। তো আমরা জানি sin a equal to লম্ব ভাগ অতিভুজ। আচ্ছা, দেয়া আছে sin a equal to 3/4। সো আমরা জানি sin a মানে লম্ব বাই অতিভুজ, সুতরাং লম্ব 3 এবং অতিভুজ 4। এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। সমকোণী ত্রিভুজের লম্ব 3 এবং অতিভুজ 4, ভূমিটা আমরা বের করব। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। ওকে, আমরা এই ফর্মুলাটা জানি। তো এখান থেকে আমাদের অতিভুজ ভূমিটা বের করতে হবে। ভূমিটা কেমনে বের করব? ভূমিটাকে বাম সাইডে রাখলাম, এই পাশে ছিল অতিভুজ স্কয়ার, এই পাশ থেকে ইকুয়ালের বাম সাইডে ছিল লম্ব স্কয়ার, ডান সাইডে গেলে মাইনাসটা প্লাসটা মাইনাস হয়ে গেল লম্ব স্কয়ার। আর এই যে ভূমি স্কয়ারটা ওই পাশে গিয়ে রুট হয়ে যাবে। তো প্রথম আমরা একদম ডাইরেক্ট রুটটা দিয়ে দিতে পারি। এখন অতিভুজ এবং লম্বের মানটা বসালে আমাদের শেষ। অতিভুজ হচ্ছে 4 স্কয়ার মাইনাস লম্ব 3 স্কয়ার ইকুয়াল 4 স্কয়ার 4 4 16 মাইনাস 3 স্কয়ার 9 ইকুয়াল √7। ওকে, অন্যান্য অনুপাতগুলো কি কি আছে? এখন সাইন এর বিপরীতটা কোসেক, প্রথমে আমরা কোসেকটা বের করি। কোসেক a ইকুয়াল টু, তাহলে লম্ব নিচে যাবে, অতিভুজ উপরে যাবে, ইকুয়াল শুধুমাত্র আমরা উল্টা দিলেই হবে 4/3। এরপরে cos θ, cos a ইকুয়াল ভূমি বাই অতিভুজ √7 অতিভুজ 4। cos এর উল্টা হচ্ছে sec, সো sec a ইকুয়াল টু, এটাকে উল্টালেই হয়ে যাবে, অর্থাৎ 4/√7। আর দুইটা আছে, একটা হচ্ছে tan a ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি ইকুয়াল টু লম্ব আমাদের 3 আর ভূমি √7। আর cot a ইকুয়াল টু tan এর উল্টা, সো tan যেটা ছিল তাকে উল্টা দিলে হয়ে যাবে √7/3। আমাদের 2 নম্বর ম্যাথটা এখানেই শেষ। আমরা এখন 3 নম্বর ম্যাথ শুরু করি। 3 নম্বরে বলা আছে, দেয়া আছে 15 cot a ইকুয়াল টু 8। এটা দেয়া আছে, বের করতে হবে sin a ও sec a মান বের করতে হবে।
ওকে, শুরু করি। 15 cot a equal to 8 বা cot a equal to 8 ভাগ 15। ইকুয়ালের বাম সাইডে গুণ থাকলে ডান সাইডে গিয়ে সেটা ভাগ হয়ে যাবে। সো 8/15 হয়ে গেল। আর আমরা জানি cot মানে ভূমি ভাগ লম্ব। আমরা যদি একটা ত্রিভুজ আঁকাই, ওকে, আমরা একটা ত্রিভুজ আঁকালাম, যে ত্রিভুজটা দেয়া আছে লম্ব 15 আর ভূমি 8। এখন অতিভুজটা বের করতে হবে। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ ইকুয়াল টু রুট ওভার এই পাশের স্কয়ারটা এই পাশে গিয়ে রুট হয়ে গেল, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখন মান বসাতে ভূমি 8 স্কয়ার প্লাস লম্ব 15 স্কয়ার ইকুয়াল টু 289। 289 কে রুট করলে হবে 17। সুতরাং আমরা পেলাম অতিভুজ হচ্ছে 17। ওকে, আমাদেরকে এখন sin a এবং sec a এই দুইটা মান বের করতে হবে। সো আমরা জানি sin a ইকুয়াল টু লম্ব বা অতিভুজ ইকুয়াল টু লম্ব 15 ডিভাইড বাই 17। আর একটা বের করতে হবে sec a। সো sec a ইকুয়াল টু cos এর উল্টা। তো cos মানে আমরা জানি ভূমি ভাগ অতিভুজ, সেটাকে আমরা জাস্ট উল্টায় লিখব। তাহলে আমরা মান পেয়ে যাব অতিভুজ 17 ভাগ ভূমি 8। এটাই অ্যান্সার।